সব পেশার চেয়ে একটা মর্যাদার পেশা হচ্ছে সাংবাদিকতা। সাংবাদিকদেরকে বলা হয় এই জন্য জাতির বিবেক, অর্থাৎ এর চেয়ে সম্মানজনক আর কোনো উপাধি আছে কিনা আমার জানা নেই। অর্থাৎ জাতির বিবেক হিসেবে জাতিকে সঠিক পথে পরিচালনা করার দায়িত্ব হচ্ছে সাংবাদিকদের। বুদ্ধিজীবীদের তালিকায়ও সাংবাদিকদেরকে শীর্ষে রাখা হয়। আবার আমাদের ভুলের কারণে একটা জাতির ধ্বংস নেমে আসা অস্বাভাবিক নয়। তাই সাংবাদিকদেরকে পথ চলতে হয়, লিখতে হয়, বলতে হয় অত্যন্ত চিন্তা ভাবনা করে। সাংবাদিকদের বলা হয় ওয়াচডগ, সমাজের অত্যন্ত প্রহরী, জাতির অত্যন্ত প্রহরী। অর্থাৎ সারাক্ষণ সমাজে কী হচ্ছে সেটাকে আপনার পাহারা দেওয়া, প্রহরী হিসেবে কাজ করা। সার্বভৌমত্বের আঘাত হচ্ছে কিনা, দুর্নীতি হচ্ছে কিনা, অপশাসন হচ্ছে কিনা, লুটপাট হচ্ছে কিনা, সন্ত্রাস হচ্ছে কিনা, এইসব জিনিসগুলো একেবারে সুচারুভাবে দেখার কাজে হচ্ছে সাংবাদিকের জন্য বলা হয় ওয়াচডগ। কিন্তু দুর্ভাগ্যজনক হলো সত্য, আজকে আমরা সাংবাদিকরা এত বেশি দলদাস হয়ে গেছে, এত বেশি ব্যক্তিকেন্দ্রিক হয়ে গেছে, এত বেশি স্বার্থবাদী হয়ে গেছে, আমরা আজকে সমাজের ওয়াচডগ না হয়ে প্যাডডগ, পোষা কুকুরে পরিণত হয়ে যাচ্ছে, যেটা জাতির জন্য অত্যন্ত লজ্জার এবং জাতির জন্য অত্যন্ত দুঃখের বিষয়। আমরা আজকে সাংবাদিকের যে মর্যাদা, সে মর্যাদাকে আজকে আমাদের হলুদ সাংবাদিকতা, অপতথ্য, বস্তুনিষ্ঠ সাংবাদিক আমরা দূরে সরে যাওয়ার কারণে, তথ্য সন্ত্রাসের কারণে সেই মর্যাদাকে আজকে ম্লান করে দেওয়া হচ্ছে। আমি সুস্পষ্ট ভাষায় বলতে চাই, সাংবাদিকতা হবে পুরুষত্ব, আংশিক সত্য নয়। আংশিক সত্য, আংশিক মিথ্যা জীবন সাংবাদিক গল্প হতে পারে, সত্য মিথ্যার সংমিশ্রণে গল্প হতে পারে, সাংবাদিকতা হয় না। দেশপ্রেমিক হতে হলে যেমন 100তে 100 পেতে হয়, তেমনি সাংবাদিক যদি হতে চান, সাংবাদিকতা যদি চান, যদি নিউজে বলেন আপনাকে শতভাগ সত্যটাই লিখতে হবে। প্রয়োজনে যে নিউজটি আমি সত্য তথ্য পাইনি ওটাকে আপনি ফেলে রাখেন, ছাপাইতে হবে বলে বড় কথা নয়, নিউজটা দিতে বলে না, পুরোটা জেনে একদিন পরে দিন, বা জেনে শুনেই সাংবাদিকতা। এই হচ্ছে সাংবাদিকতা, এই জন্যই আমাদেরকে জাতির বিবেক বলা হয়। আমরা আজকে এখান থেকে যেন দুজন মান দূরে চলে যাচ্ছি। আমরা আজকে প্যাকেট সাংবাদিকতা এত বেড়ে গেছে, দলদাস সাংবাদিক এত বেড়ে গেছে, আজকে বস্তুনিষ্ঠ সাংবাদিকতা খুঁজে পাওয়া খুব বিরল, যার কারণে গণমাধ্যমের প্রতি মানুষ আজ আস্থা রাখতে পারছে না। একটি পত্রিকা পড়ে মানুষ বিশ্বাস করতে পারে ঘটনা কি তাই, আরেকটি পত্রিকা পড়ার চেষ্টা করে, অথবা এই পত্রিকাকে বলা ডান বলয়ের, এই পত্রিকা বাম বলয়ের, এই পত্রিকা আওয়ামী বলয়ের। এই যে বলয়টা কিন্তু সাংবাদিকতা হওয়ার কথা ছিল না। সাংবাদিকতার কথা ছিল যে সত্যটাই লিখবে, যা ঘটনা ঘটছে তাই লিখবে। একখানে সংঘর্ষ হচ্ছে, আমরা বিএনপি বিএনপির পক্ষে লিখে দিই, আওয়ামী লীগের দোষারোপ করি, আওয়ামী লীগ পত্রিকাগুলো আওয়ামী লীগের যত আকাম করুক পক্ষে লিখে দেয়, আওয়ামী লীগের বিএনপিকে দোষারোপ। এইটাই হচ্ছে অপসাংবাদিকতা, এইটা হলো দলদাসগিরি। একটি জিনিস খেয়াল করবেন, দলদাস সাংবাদিকতাকে মানুষ পছন্দ করে না, ঘৃণা করে। যদি আপনি দলদাস সাংবাদিক হন, অপসাংবাদিকতা করেন, তথ্য সন্ত্রাস করেন, তাহলে জনগণের কাছে কখনোই আপনি নন্দিত হবেন না, বরং নিন্দিত হবেন। এই জায়গায় যেন আমরা কোনো ছাড় না দিই। আমাদের সাংবাদিক বন্ধুরা এখানে অনেক আছেন, ভালো ভালো পত্রিকার খুব ভালো রিপোর্টার আছেন, টিভির আছেন। আমি তাদের উদ্দেশ্যে আবারও বলি, সাংবাদিকতা হবে পুরুষত্ব, আংশিক সত্য নয়। প্যাকেট সাংবাদিকতা চলবে না। আজকে প্যাকেট পেয়ে যার পিছনে তার পিছনে থেকে বহুদর্শীদের পক্ষে আমরা অবস্থান নিয়ে ফেলি। বিশেষ করে বিগত 16 বছর বাংলাদেশের সাংবাদিকতা বলে কিছুই ছিল না, এক পুরো অপসাংবাদিকতা ছিল। ফ্যাসিস্ট সরকারের আমলে কোনো সত্য পত্রিকা কিংবা টিভিতে তুলে ধরা যেত না, দিনের পর রাতে হয়ে গেছে। আমরা কি তুলে ধরতে পেরেছি? আয়নাগরের মতো এক ভয়ঙ্কর আপনার টর্চার সেল হয়েছে, বাংলাদেশের কি সাংবাদিক জানতো, কি লিখতে পেরেছে? পারেনি। আজিজ সেনাপ্রধান সাবেক, তার দুর্বৃত্ত, তার সন্ত্রাসী ভাইরা যেভাবে তাণ্ডব চালিয়েছে, যেসব কাজ করে জানতো, জেনেও লিখতে পারেনি। বাট বিদেশি গণমাধ্যমে লিখে তারা কিন্তু পুরস্কার পেয়েছে আন্তর্জাতিক, আমরা সেটা পারিনি। এটা হলো একদিকে হতে পারে আমাদের আপোষকামিতা, অথবা
আমরা দলদাসে পরিণত হয়েছিলাম। আপোষকামী মনোভাব যার আছে সেই সাংবাদিক হতে পারে না। সাংবাদিকদের হতে হবে নিরাপোষ, কারোর সাথে আপোষ করা যাবে না, মিথ্যার সাথে কুশল অবস্থাতে আপোষ করা যাবে না। সেটাও যে সাংবাদিকের ধর্ম। আরেকটি কথা খেয়াল রাখবেন যে সাংবাদিকতা কখনো নীরব হতে পারে না। সাংবাদিক হলো সবসময় সরব, সত্যের পথে সরব, অসত্যের বিরুদ্ধে সরব, মিথ্যার বিরুদ্ধে সরব, সন্ত্রাসের বিরুদ্ধে সরব, দুর্নীতির বিরুদ্ধে সরব।